নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর পরিবেশ 2 নম্বর স্কুল কুমুদিনী গার্লস স্কুল প্রাথমিক বিভাগ সমাধান করব। 1 নম্বর সঠিক উত্তরটির উপরে টিক চিহ্ন দাও। নাম্বার ক, বাতাস থেকে অক্সিজেন নেওয়াটা হলো প্রশ্বাস। নাম্বার খ, উদ্ভিদের তৈরি খাদ্যে জমা থাকে সূর্যের শক্তি, বিদ্যুৎ শক্তি, বায়ু শক্তি, সূর্যের শক্তি। নাম্বার গ, খাদ্যনালীর শেষে থলির মতো অংশকে পাকস্থলী যকৃৎ অন্ত্র বলে, পাকস্থলী বলে। নাম্বার ঘ, ভারতের বিলুপ্ত প্রাণী হল বালিদ্বীপের বাঘ, একশৃঙ্গ গন্ডার, গোলাপি মাথা হাঁস। বালিদ্বীপের বাঘ। নাম্বার ঙ, পাহাড়ি অঞ্চলে দেখা যায় জলপাই, পাইন, বট, পাইন। নাম্বার চ, দাড়িপাল্লা আর বাটখারা দিয়ে কোনো বস্তুর যা মাপা হয় তা হল আকৃতি, ভর, দৈর্ঘ্য, আয়তন, ভর। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, লালা রস বেরোয় লালা গ্রন্থি থেকে। নাম্বার খ, মরিশাস ভারত মহাসাগরের বুকে একটি ছোট দ্বীপ। নাম্বার গ, কাজ করার জন্য শক্তি প্রয়োজন। তিন নম্বর, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভ, খ স্তম্ভ। নাম্বার ক, অমেরুদণ্ডী প্রাণী কেঁচো। নাম্বার খ, ফুটন্ত জল জলীয় বাষ্প। নাম্বার গ, বালিতে জন্মানো গাছ ফণিমনসা। নাম্বার ঘ, শরৎকাল কাশফুল। 4 নম্বর, নিচের বাক্যগুলির পাশে ঠিক বা ভুল লেখো। নাম্বার ক, প্রজাপতি ফুলের রস খায়। এটি ভুল, প্রজাপতি ফুলের মধু খায়। নাম্বার খ, মাংস খাওয়া হয় দাঁত দিয়ে গুঁড়িয়ে। এটিও ভুল, মাংস খাওয়া হয় দাঁত দিয়ে চিবিয়ে। নাম্বার গ, শাকসবজি ও গাজর খাওয়া চোখের পক্ষে ভালো। এটি ঠিক। নাম্বার ঘ, লবণ কর না দেওয়ার জন্য ডাক দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটি ভুল। লবণ কর না দেওয়ার জন্য ডাক দিয়েছিলেন গান্ধীজি। 5 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, সুষম আহার কাকে বলে? যে খাবারের মধ্যে শরীরের প্রয়োজনের সবকটি উপাদান থাকে তাকে সুষম আহার বলে। যেমন দানা শস্য জাতীয় খাবার, শাকসবজি ও ফল জাতীয় খাবার, তেল, ঘি, বাদাম জাতীয় খাবার এবং মাছ, মাংস, ডিম জাতীয় খাবার। নাম্বার খ, দাঁতের যত্ন কিভাবে নিতে হবে? দাঁতের যত্ন নিতে হবে। 1 নম্বর, দিনে 2 বার দাঁত মাজতে হবে। 2 নম্বর, উপর নিচ করে দাঁত মাজতে হবে। 3 নম্বর, টক জাতীয় ফল খেতে হবে। নাম্বার গ, পদার্থ কাকে বলে? যার কিছুটা ভর আছে, যে কিছুটা জায়গা নেয় তাকে আমরা পদার্থ বলি। নাম্বার ঘ, সজারুর গায়ে কাঁটা থাকে কেন? সজারুর গায়ে কাঁটা থাকে আত্মরক্ষার জন্য। 6 নম্বর, জীব ও জড়ের মধ্যে 4টি পার্থক্য লেখো। জীব ও জড়। 1 নম্বর, জীবের প্রাণ আছে, জড়ের প্রাণ নেই। জীব চলাফেরা করতে পারে, জড় চলাফেরা করতে পারে না। জীব খাবার খায়, জড় খাবার খায় না। জীব বংশবিস্তার করে, জড় বংশবিস্তার করে না। 7 নম্বর, টিকা লেখো। নাম্বার ক, সংরক্ষণ। নাম্বার খ, বসন্ত ঋতু। সংরক্ষণ, যে যে কারণে কোনো জীবের সংখ্যা কমে যাচ্ছে সেই সব কারণগুলো যাতে না ঘটে
তার ব্যবস্থা করাকে সংরক্ষণ বলে। বসন্ত ঋতু, আকাশ পরিষ্কার থাকে, গাছে গাছে নতুন পাতা গজায়, নানা রকম ফুল ফোটে, কোকিল ডাকে, দোল উৎসব পালিত হয়। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।